দেশজুড়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন বঞ্চিত প্রভাষকরা। একই দাবিতে বুধবার চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকেরা। আমরা আসলে আজকে চতুর্থ দিনের মতো দাঁড়িয়েছি নো প্রমোশন নো ওয়ার্ক এই কর্মসূচির আলোকে, এবং এর মাধ্যমে আসলে আমরা যারা প্রভাষক রয়েছি 32 বিসিএস থেকে পরবর্তী 43তম বিসিএস পর্যন্ত তারা সকলেই কর্মবিরতিতে রয়েছে। এর ফলে আমাদের শিক্ষার ব্যবস্থা অর্থাৎ আমাদের কলেজের যে স্টুডেন্টদের ক্লাস, বিশেষভাবে আমাদের কলেজটায় লেকচারারদের সংখ্যা বেশি, সেই অনুযায়ী স্টুডেন্টরা আসলে একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। 32 বিসিএস থেকে 37 বিসিএস পর্যন্ত পদোন্নতি যোগ্য যারা প্রভাষক রয়েছেন তারা দীর্ঘ 12 বছর যাবৎ, কম বেশি আছে এর মধ্যে, তারা পদোন্নতি বঞ্চিত। এবং যারা মূলত এসেছে এই বিসিএস নামক একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, এবং যেখানে যোগদান করার পরে তাকে বিভাগীয় পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা এবং তাকে যে ফাউন্ডেশন ট্রেনিং, এগুলো সব কিছু যতগুলো শর্ত আছে সবগুলো শর্ত পূরণ করা সত্ত্বেও যার পাওয়ার কথা ছিল 5 বছরে যার প্রথম প্রমোশন, সেখানে দাঁড়িয়ে আজকে একজন কর্মকর্তা 12 বছরে এসেও তার চাকরি জীবনের প্রথম প্রমোশনটি পায়নি, যেখানে তার ইতোমধ্যে দ্বিতীয় প্রমোশনও তার পাওয়ার কথা ছিল। সেখানে দাঁড়িয়ে এছাড়া আরেকটি বিষয় রয়েছে, 5 বছর পূর্তিতে অন্যান্য আমাদের সমসাময়িক যারা ক্যাডার আছেন সবাই যারা 6ষ্ঠ গ্রেড পেয়ে যান, সেক্ষেত্রে আমরা সেটা থেকেও বঞ্চিত হই। তো সবকিছু মিলিয়ে সার্বিক দিক থেকে এটি আমাদের কর্মস্পৃহাকে নষ্ট করে, আমাদের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে, আর্থিক দিকটা যেটা আমাদের একটি পেশাগত অধিকার, সেদিকটাও আমাদের ভুলুণ্ঠিত হয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 32তম বিসিএস থেকে শুরু করে 37তম বিসিএস সদস্যদের যারা এখন পর্যন্ত প্রভাষক, তাদের কর্মবিরতি আজকে চতুর্থ দিনের মতো চলছে। এই কর্মবিরতি গত রবিবার থেকে শুরু হয়েছে। এই কর্মবিরতির মূল উদ্দেশ্য হলো যে আমাদের 32তম বিসিএস এর প্রভাষক বৃন্দ যারা গত 12 বছরের বেশি সময় ধরে একই পদে কর্মরত এবং 32, 33, 34, 35, 36 এবং 37 এই সমস্ত ব্যাচের কর্মকর্তারা পদোন্নতির সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও তারা পদোন্নতি কলেজের মোট 13 জন প্রভাষক এই আন্দোলনে অংশ নিয়ে পাঠদান সহ সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতির গেজেট জারি না হওয়ায় তারা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কলেজে পদোন্নতি বঞ্চিতদের মধ্যে রয়েছেন 34তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন, যিনি টানা 10 বছর ধরে প্রভাষক পদেই কর্মরত। এছাড়াও 35তম ব্যাচের 2 জন, 36তম ব্যাচের 2 জন এবং 37তম ব্যাচের একজন প্রভাষক রয়েছেন। এছাড়া 38তম থেকে 43তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আরও 8 জন প্রভাষক এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যুক্ত হন। প্রভাষকরা জানান, যথাসময়ে পদোন্নতি না হওয়ায় তাদের আর্থিক, সামাজিক এবং পেশাগত ক্ষতি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ভূতাপেক্ষ পদোন্নতির গেজেট জারি না হলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে 20 জন শিক্ষকের মধ্যে 13 জনই কর্মবিরতিতে থাকায় মুখ থুবড়ে পড়েছে এ কলেজের শিক্ষা ব্যবস্থা। এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমার কলেজের 13 জন প্রভাষক কর্মবিরতিতে থাকায় কলেজের শিক্ষা কার্যক্রমে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যেন দ্রুত এই সমস্যার সমাধান করা হয়। তাদের দাবি হলো তাদের পদোন্নতি হচ্ছে না দীর্ঘদিন ধরে, এটা ফাইলি জটিলতার কারণে আটকে আছে। শিক্ষকতা একটা সৃজনশীল কাজ, এখানে তারা চাকরিজীবী পাশাপাশি সৃজনশীল কাজে লিপ্ত। তাদেরকে যদি পদোন্নতি থেকে বঞ্চিত করা হয় তাহলে তাদের এই সৃজনশীলতার বিকাশ ঘটে না এবং শিক্ষার্থীদের তারা কিছুই দিতে পারে না। তো আমার জানা মতে দীর্ঘদিন ধরে এই পদোন্নতিটা ঝুলে আছে। এটা খুবই দুঃখজনক বিষয়। মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না দেখে আজকে আমাদের জুনিয়র কর্মকর্তারা ধর্মঘট ডেকেছে, এবং এই ধর্মঘটের কারণে কলেজ প্রশাসন এক প্রকার মুখ থুবড়ে পড়েছে।
নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।